হাই সব বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা আমরা বরবটি কড়াই বলছি। এটা জানেন এক ধরনের বরবটি কড়াইয়ের মতো খেতে, এগুলো একটু শক্ত হয়। এখানকার লোকেরা একে চলি বলে। তো এগুলো না জোন দিয়ে খেতে, জোন দিয়ে তরকারি করে, আজওয়ান যেটা বলে হিন্দিতে, আমরা জোন বলি। তো অনেক দিন ধরে কেটে কুচিয়ে রেখেছি আর করা আরও হয়নি। বেগুন আলু দিয়ে আর জোয়ান দিয়েই করবো। এর মধ্যে কী মশলা করবো? লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে পাউডার আর ওই যে জোয়ানটা দিচ্ছি, ব্যাস। এটা না আমি তেলে ফোড়নের সময় দিলে আরও ভালো হতো, কিন্তু ভুলেই গেছি জানেন, সেই জন্য আবার পরে দিলাম, কিন্তু একই খেতে লাগে। তো আপনারা কি এরকম খেয়েছেন? এখানকার লোকেরা না এরা চলি বলে, ছোটো ছোটো সরু সরুই হয়। তারপরে কি একটু মাছের ডিম করি জানো, মাছের ডিমটা গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম। সত্যি কিন্তু বন্ধুরা, চচ্চড়িও করতে একটু সময় লাগে, আর সুন্দর করে যদি চচ্চড়িটা বানাও, সত্যি এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকারই হয় না। তো যা হয়, বাঙালিদের পাতে তো শেষে একটা তো চচ্চড়ি তো থাকবেই, নাহলে তো খেয়ে পোষাবে না। ঝোল চাই, চচ্চড়ি চাই, ডালও চাই। যারা খায় আবার তারা ডালও বানায় ঝোল করা সত্ত্বেও। আমাদেরও হয় জানো। যাই হোক, ডাল তরকারিটা এই যে শুকনো হয়ে গেছে, এরকম শুকনো শুকনো করে রেখে দেবো। তারপরে একটু মাংস করতে হবে জানো, আর একটু ডাল আছে, এটা রবিবার দিনে করেছি। ওই ডাল আর ওই চচ্চড়িটা দিয়ে আগে খাবো, তারপরে এটা খাবো। আর তোমাদের এটা ছোট্ট করে মিনি ব্লগে দেখিয়ে দিয়েছি, তারপরেও দেখাচ্ছে। এই যে দেখছেন গ্লাসে করে না, ওই ধনে পাতাটা 5 দিন হয়ে গেছে রেখে দিয়েছিলাম, ওই চিকচিকে মুড়ে আর জল দিয়ে রেখে দিয়েছিলাম, একদম তাজা, এত সুন্দর আছে আমি ভাবতে পারিনি। আর খেতে টেস্টি সব একই। খানিকটা বার করলাম, এই তো ওই চিকেন বানাচ্ছি, এই চিকেনটার মধ্যে দেবো বলে, সেই জন্য বার করে নিলাম। আর তারপরে আবার ভরে রেখেছি। জানেন 2 দিন পরে আবার দেখছি গাছগুলো ঠিক আছে কেন, অসাধারণ আছে। তো তোমরাও এরকম ধনে গাছগুলো না এনে এরকম জলে ডুবিয়ে চিকচিকি বেঁধে রাখবে, সুন্দর থাকে। আর এই যে বলেছিলাম ডাল আছে, ডালটাকে একটু গরম করলাম। আর চিকেনটা জানেন, যতই যাই বলে চিকেন বানাতে 1 ঘন্টা তো লাগে। একটু সুন্দর করে ভালো করে কষে রান্না করলে খুবই ভালো লাগে। একটু আলু দিয়ে না পাতলা পাতলা ঝোল করবো। আর চিকেন রান্নাটা দেখালাম না, সবাই তো রান্না করে। মশলার মধ্যে কী আছে, আদা রসুন না দিলে তো মজবেই না মাংস, তাই না? তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, যে যেমন পারে দেয়। আজকে আমি একদম সিম্পল, মানে ঘরোয়া টাইপের পাতলা ঝোল করে রান্না করছি। আর ওই সবে এই যে দেখুন আমার সব রেডি হয়ে গেছে, এটা রবিবার দিনে করেছিলাম। তারপরে চলো এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। এই যে ডাল ভাত, আর একটা একটা করে আমি সাজিয়ে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কীভাবে। আমার কর্তা আবার একটু সাজানো খেতে পছন্দ করে জানো। তারপরে এই যে লেবুও দিয়ে দিলাম। চলো, আর ও তৃপ্তি করে ও খেলো জানো, ও মাংস খায়নি, আর আমিও মাংস 1 পিস খেয়েছিলাম। ও একদম মাংস হাত দেয়নি, ওই ডাল আর ওই চচ্চড়িটা দিয়ে খেলো। ভাগ্যিস বানিয়েছিলাম, খালি মাংসটার নাম মাত্র আনে আমাদের জন্য, কিন্তু খায় না। আর আমি শেষে আমিও খাই না জানেন, আমি একটা খাই। আর যে ব্লগটা কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। টাটা।